এই যে ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, তার বাড়ির খোঁজ পেল জি 24 ঘন্টা। ভবানীপুরে সঞ্জয় রায়ের বাড়িতে জি 24 ঘন্টা। আপনাদের জানিয়ে রাখবো, অভিযুক্ত সঞ্জয় রায়ের বাড়িতে জি 24 ঘন্টা। এই ধৃত সঞ্জয় রায়ের বাড়ির খোঁজ পেল জি 24 ঘন্টা। ভবানীপুরে সঞ্জয় রায়ের বাড়িতে জি 24 ঘন্টা। আমাদের প্রতিনিধি রণয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো রণয়ের কাছে। রণয়, এই সঞ্জয় রায় যে আরজিকর কাণ্ডে ধৃত, সে ভবানীপুরেই থাকতো, কি এখনো পর্যন্ত কি খবর? তার পরিবার পরিজন তারা কি বলছেন? প্রতিবেশীরা তাদেরই বা কি বক্তব্য গোটা ঘটনা নিয়ে? দেখো, এই মুহূর্তে সঞ্জয় রায়ের বাড়িতে আমরা রয়েছি। সামনে যে গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে সঞ্জয়ের বাড়ি। আমি তোমাকে ভেতরের একবার ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন অরূপকে বলবো সামনের দিকে ছবিটা দেখানোর জন্য। সঞ্জয়ের বাড়িতে আমরা এসেছি। এই মুহূর্তে বাড়িতে যেটা শোনা যাচ্ছে, সঞ্জয়ের মা রয়েছে, তার 4 বোন, 4 বোনের মধ্যে 4 জনেরই বিয়ে হয়ে গেছে, একজন বোন মারা গেছে এবং তার বাবা এই মুহূর্তে নেই, বাবাও মারা গেছে। সামনে যে ঘরটা রয়েছে এটা সঞ্জয়ের ঘর। যেটা আমরা জানতে পাচ্ছি, গত 6 মাস ধরে সঞ্জয়ের সঙ্গে তার পরিবারের নাকি কোনো যোগাযোগ নেই। সঞ্জয়ের এক বোনের সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছিল, সেই বোন জানায় যে সঞ্জয় অর্থাৎ তার দাদার সঙ্গে কোনো যোগাযোগ নেই 6 মাস ধরে। সে কি করে, কোথায় থাকে সেটাও তারা জানে না, তবে তারা শুনেছে যে পুলিশে কাজ করে। এই মুহূর্তে সঞ্জয়ের মা দেখতে পাচ্ছ ঘরে, এই যে সঞ্জয়ের মা রয়েছে। বলছি সঞ্জয়, আপনার ছেলে এই মুহূর্তে কোথায় রয়েছে জানেন? না, আমি কিচ্ছু জানি না। সঞ্জয় কবে থেকে বাড়িতে আসছে না? অনেক দিন ধরেই আসছে না। আচ্ছা, বাবা মরে গেল, তারপর আমি খালি বলে, মা তুমি একা, তুমি একা। কি করে আপনার ছেলে শুনেছেন? ওই যে আমি শুনলাম পুলিশেই চাকরি করতো, আচ্ছা, আর এছাড়া কিছু জানতে পারি না। আচ্ছা, আপনার বাড়িতে কি পুলিশ এসেছিল এখানে? পুলিশ তো আসেনি এর মধ্যে। কেউ এসেছিল? না। কিছু বলেছে? না, কিছু বলেনি। না। আপনার মেয়েরা? মেয়েরা আসে, দেখে শুনে চলে যায়। মা আছি, দেখতে তো হবে। একদমই, তুমি দেখতে পাচ্ছ সঞ্জয়ের এটা ঘর, তার মা রয়েছে, তবে তার বোনের সঙ্গে আমাদের কথা হয়েছে। এক বোন, সেই বোন বলছে যে সঞ্জয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, গত 6 মাস ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাড়িতেও সে আসে না। তবে যেটা আমরা এলাকা সূত্রে জানতে পারছি যে সঞ্জয় বিবাহিত, যদিও তার বউ মারা গেছে এবং পাড়ায় তার খুব একটা নাম ডাক নেই, মদ্যপ অবস্থায় সে বাড়ি ফেরে, এমনটাই অভিযোগ। এখানে আশপাশের বাসিন্দারা রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। সঞ্জয়ের এক পিসি রয়েছে, আপনারা তো প্রতিবেশী। সঞ্জয় কেমন ছেলে? আমরা কেমনি বলবো বলুন, আমাদের সাথে পড়তে পারি না আমরা। আপনাদের সঙ্গে কি ঝগড়া? আমরা বেশিরভাগ কথা বলি না। কেন বলেন না কেন? ও ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে, ভালো ছেলে থাকে না, আমার ভালো লাগে না। ভালো ছেলে নয়? ভালো ছেলে মানে মদ টদ খেয়ে নিলে অ্যানসেন কথা বলে। আমি একটা মেয়ে মানুষ আছি, আমি ওর সাথে মুখ লাগতে চাই না, আমরা তো সম্পর্ক রাখি না ওর সাথে। লাস্ট কবে এই বাড়িতে দেখা গেছে সঞ্জয়কে? সেটা আমরা দেখিনি। রাত 2টোর সময় আসে, শুনেছি চলে যায়। আচ্ছা, কি কাজ করে, কি শুনেছেন? আমি তো শুনেছি পুলিশের চাকরি করেছে। আচ্ছা, ব্যাস এই যত ওর বোনরা যত বলতে পারে, আমরা তো এই কোণের দিকে ঘরে থাকি, ওখান থেকে কখন ঢুকে পড়ে কোনো ঠিক থাকে না। আচ্ছা, এই বাড়িতে কি পুলিশ এসেছিল? না, আসেনি। আচ্ছা দিদি, এই যে আরজি করের ঘটনা আপনারা জানেন নিশ্চয়ই, এক তরুণী চিকিৎসককে রেপ করে খুন করা হয়েছে, এই ঘটনা সঞ্জয় গ্রেপ্তার করা হয়েছে। আপনি কি মনে করছেন যে সঞ্জয় এই ধরনের ঘটনা ঘটাতে পারে? কি বলবেন? মনের ভেতরে মনটা নিয়ত কোনটা আমার খারাপ হবে সেটা কেউ বলতে পারবে না। এখন আপনি দেখতে ভালো আছে, আমাকে দেখলে এখন চড়ে যায়। হ্যাঁ, আপনারা কি মনে করছেন সঞ্জয় এই ধরনের কাজ করতে পারে? কি বলবো, করতেও পারে না, উপর আমি বলতে পারি না কোনো কথা। একদমই সম্প্রতি তুমি শুনতে পাচ্ছ প্রতিবেশীরা যেটা বলছেন যে মদ্যপ অবস্থায় রাত্রিবেলায় সে বাড়ি ফেরে এবং যে ঘটনা ঘটেছে এই তরুণী চিকিৎসকের সঙ্গে। রণয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এখানেই ফিরবো। জি 24 ঘন্টা খোঁজ পেল এই সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়ের বাড়ি ভবানীপুরের বাড়ি সঞ্জয় রায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।